আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব এবং আজকের ভিডিও দেখার পরে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে অনেকটাই ধারণা স্পষ্ট হবে এবং তোমরা অনেকখানি উপকৃত হবে। চলো শুরু করা যাক। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা মানে হচ্ছে ঘটমান বর্তমানকাল, অর্থাৎ বর্তমানে কোনো কাজ যখন চলতে থাকবে বা ঘটতে থাকবে তখন সেটাকে আমরা বলবো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এই টেন্স চেনার কিছু নিয়ম হচ্ছে কি না, বাংলা ক্রিয়াপদের শেষে তেছি, তেছ, তেছে সাধারণত যোগ থাকে। আবার কোনো ক্ষেত্রে বিশেষ করে এই ছি, ছ, ছে এগুলো শুধু থাকতে পারে, অর্থাৎ তেছি, তেছ, তেছে এগুলো না থেকে শুধুমাত্র ছি, ছ, ছে এগুলো থাকতে পারে। ঠিক আছে, এবার প্রত্যেকটা টেন্সের যেমন 4টে করে ভাগ রয়েছে সেরকম আবার এই প্রত্যেকটা টেন্সের যে 4টি ভাগ তার মধ্যে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক এরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও আবার প্রত্যেকটা বাক্য 4 ধরনের হয়, অর্থাৎ একটা যে কোনো বাক্য 4 প্রকারের হয়। একটা হয় অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ সূচক যেটা রয়েছে, নেগেটিভ না সূচক রয়েছে, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ নেগেটিভ প্রশ্নবোধক, নঙ্গর্থক বাক্য। কোনো বাক্য সাধারণভাবে যেটা আমরা বলি সেখানে হ্যাঁ সূচক আসবে। হ্যাঁ সূচক বাক্যে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার বা গঠন প্রণালী সেটা দেওয়া আছে। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে পার্সন অনুযায়ী এম ইজ আর বসবে, যে কোনো একটা মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং শেষে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যা কিছুই বলা হবে সেটা থাকবে। ওই বাক্য যদি নেগেটিভ আমরা করি তখন কি হবে, দেখো স্ট্রাকচারগত যে তফাৎটা কিছুই নেই, সব একই রয়েছে, শুধুমাত্র এখানে আমরা এখানে এম ইজ আর এর পরে এইখানে নট কথাটা থাকবে, নট কথাটা যুক্ত হবে, নট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এবং আদার্স। ঠিক আছে, আবার ইন্টারোগেটিভ হবে, ইন্টারোগেটিভের ফরম্যাটটা আমি লেখাবো বা স্ট্রাকচারটা আমি লেখাবো, আর ইন্টারোগেটিভ নেগেটিভের যে স্ট্রাকচারটা সেটা আমি লেখাবো। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কিছু নয়, এই যে হেল্পিং ভার্ব যেটা দেখছো এম ইজ আরটা, এইটা শুধু আগে চলে আসবে, তার মানে এখানে আসবে এম অবলিক ইজ অবলিক আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট অ্যান্ড আদার্স, এটা থাকবে এবং শেষে আমাদের জিজ্ঞাসা চিহ্ন আসবে যেটা কোশ্চেন মার্ক, এটা থাকবে। এবং ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে একই রকম আসবে, সেই এম ইজ এবং আর এই তিনটে যে কোনো একটা প্লাস সাবজেক্ট সংক্ষেপে লিখলাম প্লাস নট কথাটা আসবে প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস আদার্স, অবজেক্ট অ্যান্ড আদার্স। এটা শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক থাকবে। তাহলে
স্ট্রাকচার বা গঠন প্রণালী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে কোনো বাক্য যে 4 ধরনের হতে পারে তার আমরা দেখলাম। এই স্ট্রাকচারকে ফলো করে আমরা এবার নিচের বাক্যগুলোরকে আমরা ট্রান্সলেশন করব। ঠিক আছে, প্রথম বাক্যটা দেখো, মেয়েটি নাচিতেছে আজ। এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি হবে? মেয়েটি নাচিতেছে মানে কি? হ্যাঁ সূচক বাক্য অ্যাফার্মেটিভে পড়তেছে, তার মানে আমাকে এই প্রথম যে স্ট্রাকচারটা এই অনুযায়ী ট্রান্সলেশন করতে হবে। প্রথমে সাবজেক্ট, তাহলে এখানে কে নাচিতেছে? মেয়েটি। তাহলে দ্য গার্ল, সাবজেক্ট বসলো। এবার পার্সন অনুযায়ী অ্যামিজারের একটি পার্সনকে দ্য গার্ল, গার্লটা কি? থার্ড পার্সন কোন সিঙ্গুলার নাম্বার, কোন ভার্বটা নেবে? ইজ নেবে। তাহলে দ্য গার্ল ইজ, ভার্ব কোনটা? নাচা। নাচা ইংরেজি কি? ড্যান্স। ড্যান্সিং, ড্যান্স থেকে আইএনজি যোগ হলো। আমরা জানি ভার্বের শেষে ই থাকলে সেটা বসে না, তার পরিবর্তে আইএনজি যোগ হয়। এই পরেরটা যদি এটাকেই নেগেটিভ করা হয়েছে, মেয়েটি নাচিতেছে না, দেখো নেগেটিভ করা হয়েছে। এখানে নাচিতেছে মানে হ্যাঁ বোঝাচ্ছে বাক্যটাতে, আর এখানে নাচিতেছে না নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে নেগেটিভের স্ট্রাকচার এটা। তাহলে সাবজেক্ট বসাতে হবে দ্য গার্ল, অ্যামিজারের একটা ইজ, তারপরে এই নট আসবে, ইজ নট ড্যান্সিং। ঠিক আছে, তৃতীয় নম্বর বাক্যটি ইন্টারোগেটিভ, অর্থাৎ কোশ্চেন করা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে মেয়েটি কি নাচিতেছে। তার মানে 3 নম্বর স্ট্রাকচার যেটা ইন্টারোগেটিভের স্ট্রাকচার ফলো করতে হবে। তাহলে সেই হেল্পিং ভার্বটা আগে আসবে, ইজ দ্য গার্ল ড্যান্সিং, ড্যান্সিং শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক কিন্তু দিতে হবে। তাহলে এই স্ট্রাকচারটা দেখো, ইজ প্রথমে, তারপরে সাবজেক্ট দ্য গার্ল, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ দিয়ে কোশ্চেন মার্ক শেষে। 4 নম্বরে আমরা দেখব মেয়েটি কি নাচিতেছে না। তার মানে ইন্টারোগেটিভ নেগেটিভের স্ট্রাকচারটাকে ফলো করতে বলছে। তার মানে ইজ প্রথমে, তারপরে দ্য গার্ল, নট কথাটা আসবে, নট আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে ড্যান্সিং। ঠিক আছে, তাহলে ইজ দ্য গার্ল নট ড্যান্সিং। একই রকম ভাবে পরবর্তী বাক্যগুলো দেখো, আমরা এই যে বলেছিলাম প্রথমে বাংলাতে ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে থাকবে, অথবা বলেছিলাম যে এই শুধু ছি, ছো, ছে থাকতে পারে, সেইটাই দেখানো হচ্ছে। এখানে দেখো ছেলেরা ফুটবল খেলছে, আর এটাতে ছিল তেছে, এখানে শুধু ছে আছে, তাই না? তো এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কালে পড়ছে। তো ছেলেরা ফুটবল খেলছে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ সূচক বাক্য। তাই এটাকে ট্রান্সলেট যখন করব কি আসবে? তাহলে ছেলেরা, দ্য বয়েজ, দ্য বয়েজ, বয়েজ মানে প্লুরালে পড়ছে ছেলেরা, অ্যামিজারের কোনটা আসবে? আর আসবে, দ্য বয়েজ আর। ভার্ব কোনটা? খেলা, প্লে, তার সাথে আইএনজি যোগ হবে, প্লেয়িং, দ্য বয়েজ আর প্লেয়িং। ছেলেরা ফুটবল খেলছে না, এটা নেগেটিভ করছে, তাহলে কি আসবে? দ্য বয়েজ আর, নেগেটিভ মানে নট আসবে, নট প্লেয়িং। ছেলেরা কি ফুটবল খেলছে, এটা কিন্তু কোশ্চেন মার্ক, অর্থাৎ জিজ্ঞাসা আছে।
সেক্ষেত্রে কি আসবে, তাহলে আরটা আগে আসবে, হেল্পিং ভার্ব যেটা বা অক্সিলারি ভার্ব যেটা সেটা আগে। আর দ্য বয়েজ প্লেইং। এটা শেষে কিন্তু কোশ্চেন মার্ক দিতে হবে। পরে ছেলেরা কি ফুটবল খেলছে না, তার মানে এটা কোন মানে সেন্টেন্স, ইন্টারোগেটিভ নেগেটিভ। তার ক্ষেত্রে ফরম্যাট বা স্ট্রাকচার এটা রয়েছে, তাহলে সেই অনুযায়ী প্রথমে আর, তারপর সাবজেক্ট দ্য বয়েজ, তারপরে নট, তারপরে যেটা রিমেইনিং রয়েছে প্লেইং সেটা দিতে হবে, প্লেইং। এইটা হয়েছে। আশা করি তোমরা অনেকখানি বুঝতে পেরেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য টেন্সের আরও ভাগ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।